আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি যেই কারণে আসলে এই ক্লাসটা নিতেছি সেটা একটু বলে নিই। আমি একটা ডিজাইন দেখলাম একটু আগে, ডিজাইনটা যেন কার, আচ্ছা ওনার এই ডিজাইনটা আমি এটা কালকে আপলোড করছিলাম। তো দেখেন আমার ডিজাইনে কোনো লোগো ছিল না, এক নাম্বার সে লোগো ইউজ করছে। দুই নাম্বার আমার ওয়েব ব্যানারে কোনো ছিল না, ফোন নাম্বার ছিল না, ইভেন এগুলোও ছিল না। এখন আমি ওয়েব ব্যানারের এক্ষেত্রে আপনারা যখন ফ্রি পিকরে দেখবেন বা ফ্রি পিক জাতীয় যে ডিজাইনগুলো আপনারা ফলো করবেন, দেখবেন ওইগুলোতে এই প্রবলেমগুলো আছে যে এরা এগুলা ইউজ করে। ভাই ওয়েব ব্যানারের ক্ষেত্রে এগুলা কোনো দরকার নাই এবং এগুলা রাখা ঠিক না। এটার রিজনটা আমি বলি। প্রথমত হইল আপনার ওয়েবসাইটেই কিন্তু ওয়েব ব্যানার থাকবে, তো এখানে আপনার ওয়েবসাইটের নাম দেওয়ার দরকার নাই। হ্যাঁ, নাম দিতে পারেন শুধু ওয়েবসাইটে, সেটা কখন দিবেন? যদি আপনি এই ওয়েব ব্যানারটা অন্য কোনো সাইটে প্রমোশন করেন, যেমন ধরেন গুগল অ্যাডসের যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের নামটা দিতে পারেন সর্বোচ্চ। কিন্তু আমরা করতেছি কি, ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট একটা ব্র্যান্ডের জন্য ব্যানার করতেছি যেটা ওয়েবসাইটে ইউজ করা হবে। যেহেতু এটা গুগল অ্যাডস না, সেক্ষেত্রে আপনার এখানে ফোন নাম্বার এগুলো দেওয়ার দরকার নাই, কারণ এইগুলা কিন্তু ওয়েবসাইটে দেওয়াই থাকে। এইগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট এগুলো পাইবেন, এগুলো নতুন করে দেওয়ার দরকার নাই। তারপরে এই ফলোয়ার্সের যে আইকনগুলো দিচ্ছেন, এই আইকনগুলো ওয়েবসাইটে থাকে। যেমন আমি যদি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই, ধরেন এখানে থেকে আমরা ধরেন একটা ওয়েবসাইটে যাই, যে কোনো একটা ওয়েবসাইট, বা আপনার ধরেন আমরা একটু ইয়েতে যাই, ধরেন এখান থেকে বাংলা ডিমিতে যাই, যেহেতু এটা একটা এই লার্নিং প্ল্যাটফর্ম, এটাতেই গেলাম, আমার একটা কোর্স আছে। যাই হোক, এখানে দেখবেন আপনার এই যে দেখেন এই সোশ্যাল আইকনগুলো এখানে দেওয়াই আছে নিচে, দেখছেন? তো আপনারা আলাদা করে আবার ব্যানারে কেন ভাই দিতে হবে? এইটা হলো এক। তারপরে আপনার মনে করেন দুই নাম্বারে হইলো এই ফলোয়ার্স তো দরকার নাই, আর লোগো হেয়ার, এই যে ওয়েবসাইটের কিন্তু উপরে লোগো দেওয়া থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে লোগো দেওয়াই থাকে। তো আপনারা এখানে ওয়েব ব্যানারের মধ্যে কেন লোগো দিবেন আপনি? আমি বুঝলাম না, মানে এগুলা কেন ইউজ করতেছেন? আমি এগুলা ডিজাইনে কিন্তু আমি দিতেছি না, তারপরে আপনারা কিন্তু এখানে ইউজ করতেছেন। তো এই জিনিসটা সবসময় আপনারা কি করেন, ভুল করে থাকেন। তো এখানে এই ভিজিটাস, এই হাবি জাবি লোগো, তারপরে ফলোয়ার্স, এগুলো কখনো ওয়েব ব্যানারে নেক্সট টাইম থেকে আপনারা কেউ ইউজ করবেন না। যদি কেউ ইউজ করেন, আমি তার ডিজাইনও অ্যাপ্রুভ করব না, গ্রুপে কখনোই অ্যাপ্রুভ করা হবে না। এটা হলো প্রথম একটা রুলস, আমি বলে নিলাম। তো আপনারা এটা থেকে কিন্তু বুঝতে পারলেন যে এই জিনিসগুলো আসলে ওয়েব ব্যানারে ইউজ করতে হয় না। ঠিক আছে, আপনারা নেক্সট টাইম থেকে এগুলো ইউজ করবেন না। এটা আবার একদমই একটা রিকোয়েস্ট, লোগো, তারপর আপনার ওয়েবসাইট, ফোন নাম্বার, ফলোয়ার্স, আইকন টাইকন, এগুলো কখনো ওয়েব ব্যানারে আপনারা ইউজ করবেন না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আশা করি এই ক্লাসটা আপনাদের সবার ভালো লাগবে। আর অবশ্যই আপনারা কি করবেন, এই ক্লাস যখন শেষ করবেন ভিডিওর মানে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা দেখলো বা কে কে দেখলো না। আপনারা লাইক দিলে কিন্তু আমি দেখতে পারি না যে কে লাইক দিল না দিল। আপনারা সবসময় একটা কমেন্ট দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে আসলে রেগুলারলি ক্লাস করতেছে। আল্লাহ হাফেজ।